এই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের আমি এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের ইঞ্জিনিয়ারিং বলো বা ফার্মাসি বলো সেগুলোর ক্ষেত্রে মানে আমি একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে টপ অর্ডার যে সমস্ত গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলো পাওয়ার জন্য তোমাদের মোটামুটি কতটা র্যাঙ্ক বা মার্কস তোমরা সেফ জোন হিসাবে ধরতে পারো। তারপর মিডিল বা লোয়ার গভর্নমেন্টের জন্য বলেছিলাম, টপ অর্ডার প্রাইভেট কলেজে TFW সিটের জন্য বলেছিলাম, ঠিক আছে, TFW বলেছিলাম, এমনি নর্মাল সিটেরও কথা বলেছিলাম। সবগুলোর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেফ জোন বা সেফ মার্কস তোমরা কতটা একটা এম রাখতে পারো। তো যারা ওই ভিডিওটা দেখোনি অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবে, কারণ আমি শুধু যে ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছি তাও না, ফার্মাসির বিষয়েও কিন্তু ডিসকাস করেছি এই সেফ জোন রিগার্ডিং। ওকে, তো ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবে। ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে দেখবে। আর তাছাড়া চ্যানেল ভিজিট করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো বা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিউরিং এক্সামিনেশন, মানে এক্সামিনেশন হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা কি কি সাবধানতা তোমাদেরকে অবলম্বন করতে হবে, যে যে ভুলগুলো একদম মোটেই করা যাবে না, বা কি করলে একটু মার্কসটা একটু বাড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো। তো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায় এবং নিজেরাও এই মিস্টেক্সগুলোর থেকে বিরত থাকতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, কারণ A to Z ইনফরমেশন রিগার্ডিং WBJEE বলো বা আদার্স যেসব এক্সামিনেশন সমস্ত কিছুর কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট একদম অ্যাডমিশন অবধি সব কিছু কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তাছাড়া যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হয় নাই অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপেতে তোমরা A to Z সমস্ত কিছু বিষয় নিয়ে ডিসকাশন করতে পারবে বিভিন্ন স্টুডেন্টদের সাথে। তো মানে যেটা তোমাদের জন্য অনেকটা বেনিফিশিয়ালি হবে আর কি। তো যারা জয়েন হয় নেই অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বিটেকদের জন্য একটা আলাদা গ্রুপ আছে, বিফার্মদের জন্য আলাদা গ্রুপ আছে। তো যে যে কোর্সটার জন্য মেনলি এম করেছো তো সেই অ্যাকর্ডিং জয়েন হয়ে যাবে। ওকে, এনিওয়ে দেখো, আমরা যদি আসি একবারে তোমাদের প্রথম থেকে, যে সেফ জোন নিয়ে আমি আর যাচ্ছি না, কারণ ওটা আগের ভিডিওতে আমি ডিসকাস করে ফেলেছি। তোমাদের ডাইরেক্ট যদি আমি এখনকার এই আচ্ছা, তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। এই যে জিনিসগুলো বলবো বিশেষ করে টিপস এন্ড ট্রিক্স এর কথা, যেটাতে একটু মার্কস বাড়তে পারে, এটা বেসিক্যালি মডারেট লেভেলের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। যারা ভালো বা টপার ক্যাটাগরি তাদের জন্য এগুলো কিছু না। হ্যাঁ, অবভিয়াসলি যে মিস্টেক্স গুলো অ্যাভয়েড করবে বা যেসব ওএমআর সংক্রান্ত যেসব বিষয়গুলো ইনফরমেশন গুলো দেবো ওগুলো অবভিয়াসলি তোমাদের প্রত্যেকের জন্যই কাজে আসবে, কিন্তু টিপস এন্ড ট্রিক্স এর বিষয়টা ওটা ফর মিডিল এর মধ্যে যেসব স্টুডেন্টরা লাইক করছে সেই সব স্টুডেন্টের জন্য, ঠিক আছে। দেখো, তোমাদের প্রথমত আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে WBJEE তে দুটো শিফটে এক্সামিনেশন হয়, ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে। তো ম্যাথের যে পেপারটা, সেই ম্যাথের পেপারটা হয় হচ্ছে একটাই ফুল 100 মার্কসের কোশ্চেন্স হয়, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রিটা 50-50 করে ভাগ করা থাকে, ঠিক আছে। এবার ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি পুরো এই টোটাল দুটো পেপার মিলিয়ে মানে টোটাল আউট অফ 200 এর মধ্যে একটা র্যাঙ্ক তৈরি হয়, যেটা GMR র্যাঙ্ক বলে, যে র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু বিটেকের অ্যাডমিশন হয়। আর শুধু ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা মানে 100 মার্কসের উপর ভিত্তি করে একটা PMR র্যাঙ্ক হয়, যে র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু বি ফার্মেতে ভর্তি হয়, ঠিক আছে। এগুলো আমি তোমাদের বেসিক জিনিস যেগুলো আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এবার তোমাদেরকে দেখতে হবে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের কেমন আছে, শুধু ম্যাথের যদি কথা বলি 100 নাম্বারটা, তো এখানে তোমরা যেটা দেখতে পাবে এখানে তিনটে ক্যাটাগরি পাবে। ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি 1, সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি 2, ঠিক আছে, অ্যান্ড ক্যাটাগরি 3। এই তিনটে ক্যাটাগরি তোমাদের কাছে কিন্তু থাকবে। এবার ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তোমাদের 50টা কোশ্চেন থাকবে 1 নাম্বারে, ঠিক আছে, এবং মানে টোটাল 50 মার্কস, এবং এখানেতে হচ্ছে ঠিক করলে +1 আর ভুল করলে -1/4। ওকে, সেকেন্ড ক্যাটাগরিতে থাকবে তোমাদের 15টা কোশ্চেন, এগুলো হচ্ছে 2 মার্কসের, এখানে 30 মার্কস আছে, এখানে ঠিক করলে +2 পাবে, ভুল করলে -1/2 হবে। আর লাস্ট ক্যাটাগরিতে এখানে তো তোমাদের 10টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, অর্থাৎ 20 মার্কস, এবং এখানেতে তোমরা ঠিক করলে 2 মার্কস পাবে, আর ভুল করলে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে নেই। তো এটা হচ্ছে কোশ্চেন্সের প্যাটার্ন ফর ম্যাথামেটিক্স পেপার। আর ফিজিক্স কেমিস্ট্রিটার ক্ষেত্রে এগুলো ডিস্ট্রিবিউশনগুলো একটু কমে যাবে। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন থাকে, ক্যাটাগরি 2-তে 5টা, ক্যাটাগরি 3-তে 5টা, ঠিক আছে। ওগুলো 50-50 করে ভাগ থাকে, ফিজিক্স 50 নাম্বারের, কেমিস্ট্রি 50 নাম্বারের, কারণ ওটা কম্বাইন এক্সামিনেশন হয়, আর ম্যাথামেটিক্সটা একাই 100, ওই জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে
মোটামুটি যারা বিটেকের গভর্নমেন্টটাকে এম রাখছো, টপ গভর্নমেন্ট না, মোটামুটি একটা গভর্নমেন্ট মডারেট লেভেল, তো তাদের জন্য বলেছিলাম মিনিমাম 70+ কিন্তু তোমাদের মার্কস কিন্তু পেতেই হবে, মানে 70 to 75 মার্কস কিন্তু তোমাদেরকে অবশ্যই এম রাখতে হবে। এবার এই যে মার্কসটা, এই মার্কসটা কিন্তু কম্বাইন মার্কস, অর্থাৎ ম্যাথের 100 আর ফিজিক্স কেমিস্ট্রির 100, টোটাল 200-র মধ্যে এই মার্কসটা। তো এইটাকে যদি তুমি ডিভাইড করে নাও, মোটামুটি ইচ পেপারেতে ওই 35 থেকে 40-এর মতন করে তোমাদেরকে কিন্তু পেতে হবে, ম্যাথে 35-40, ফিজিক্স কেমিস্ট্রিতে 35-40। এবার হ্যাঁ অবভিয়াসলি যতটা বেটার করা যায় ততটা বেটার তোমাদেরকে করতে হবে, কিন্তু মোটামুটি একটা এরকম একটা এম তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা মোটামুটি ক্যালকুলেশন দেখে নিতে হবে, যে এখানের এই যে ক্যাটাগরি ওয়ান এতে তোমাদের টোটাল 50টা কোশ্চেন থাকবে। এবার এই 50টার কোশ্চেনের মধ্যে মোটামুটি তোমরা 15 থেকে 20টা কোশ্চেন তোমাদেরকে এম রাখতে হবে, যেগুলো আমি করব বা আমি পারবো। কারণ অনেক কোশ্চেন, 50টা কোশ্চেন মানে নেহাতি কম নয়, 50টার মধ্যে থেকে 15-20টা কোশ্চেন, ঠিক আছে। এখানে এই 15টা কোশ্চেন আছে, এখানে 15টার মধ্যে থেকে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন আমরা এম রাখবো। আর এইখানের এই ক্যাটাগরি 3 এর কিন্তু 10টা অ্যাটেম্প্ট করবো আমরা, 10-এ 10, ঠিক আছে, 10-এ 10ই আমরা অ্যাটেন্ড করবো, বাট ঠিক করার মেন্টালিটি নিয়ে রাখতে হবে মোটামুটি 2 থেকে 3টে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি যদি ধরো এখানে 20, এখানে 5টা যদি ঠিক হয়, 5-2-10, 30, আর এখানে 3-2-6 প্রায় 36-37-37-এর মতন কিন্তু তোমার মার্কস কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে যেটা তোমার এক্সপেক্টেড ছিল আর কি ক্যালকুলেশন ওয়াইজ, মোটামুটি সেটা কিন্তু ব্যালেন্স তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকম একটা মেন্টালিটি তোমার মধ্যে নিয়ে রাখতে হবে। হ্যাঁ অবভিয়াসলি এর থেকে বেটার করতে পারো তো খুবই ভালো, কারণ তুমি যখন ম্যাথ পেপারটা দেবে তখন তুমি জানো না তোমার ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা তোমার কেমন যাবে। ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা তোমার খুব ভালো যেতেও পারে, আবার খারাপও যেতে পারে, ডিপেন্ড করছে ওই কোশ্চেন পেপারটা কেমন হবে। তো সেই জন্য ম্যাথে যতটা নাম্বার তুলে নেওয়া যায় তুলে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ম্যাথে ধরো তুমি 70-80 মতন তুমি তুলে নিচ্ছ, তুমি বিরাট খুশি হয়ে গেলে যে আমার ফিজিক্স কেমিস্ট্রি তো মোটামুটি আমি আরো বেশ কিছু পেয়ে যাবো, তো ওভারঅল 200-র মধ্যে আমি 110-115 পেয়ে যাবো। কিন্তু দেখা গেলো ফিজিক্স কেমিস্ট্রি পেপারটাতে এমন কোশ্চেন ছিল তুমি হয়তো তেমন পারলে না, হার্ডলি হয়তো 10 নাম্বার পেলে। তো সেক্ষেত্রে আলটিমেটলি তোমার যে মার্কসটা, টোটাল মার্কসটা গিয়ে ওই 85 থেকে 90-এর মধ্যে দাঁড়ালো। তো আলটিমেটলি জিনিসটা কি হলো, তোমার খুব একটা বিরাট কিছু ব্যাপার স্যাপার ঘটলো না। তো ওই জন্য চেষ্টা করবে যতটা ভালো দেওয়া যায় ভালো দেওয়ার, কারণ আপকামিং পেপারসটা কেমন হবে তুমি জানো না। তো সেই জন্য চেষ্টা করবে। আবার এটাও ঠিক, কেউ যদি ধরো ম্যাথ পেপারটা তোমার খারাপ গেল, এটার মানে একদম ডিমোটিভেটেড হয়ে গেলে যে আমার আর কিছু হলো না, ভালো গভর্নমেন্ট পাবো না, এটাও কিন্তু একদম ভাববে না। নিজেকে পজিটিভ ভাইব কিন্তু নিজের মধ্যে রাখবে, কারণ তোমার বরং তোমার পজিটিভনেসটা আরো বেশি করে আনা দরকার, বিকজ অফ তোমার তখন মাইন্ডসেট রাখতে হবে আমাকে কিন্তু এইখানে ম্যাথ পেপারটা যতটা খারাপ গেল ততটা ভালো কিন্তু আমাকে ফিজিক্স কেমিস্ট্রি পেপারটাতে করতে হবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে যদি আমি আবার মার্কসটা তুলে দিই, আলটিমেটলি আমার কিন্তু জিনিসটা ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে। তো এই মাইন্ডসেটটা কিন্তু রাখবে। কোনোটা ভালো হয়ে গেলে অন্যটার জন্য যে তুমি মাইন্ডসেট লুজ করে দেবে এমনটাও নয়, আবার একটা খারাপ গেলে আরেকটার জন্য যে ডিমোটিভেটেড হয়ে যাবে এটাও কিন্তু করবে না, ওকে। তো এই আর কি প্রথম বিষয়। আর এখান থেকে এরকম একটা মাইন্ডসেট নিয়ে রাখবে। এবার দেখো ক্যাটাগরি 3, এই ক্যাটাগরি 3-তে আমি তোমাদেরকে কেন বলছি যতগুলো কোশ্চেন্স আছে ততগুলোই অ্যাটেন্ড করবে। ফার্স্ট রিজন সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, এবং তার পাশাপাশি এখানে কিন্তু তোমাদের একটা মার্কিং এর সিস্টেম আছে, সেই সিস্টেমটা অনেকে হয়তো জানো না, মানে ভুল ভালো বুঝেছো হয়তো সিস্টেমটা, তো সেই সিস্টেমটাকে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তুমি ম্যাথ পেপার দাও বা ফিজিক্স কেমিস্ট্রি পেপার, তোমাকে কিন্তু ক্যাটাগরি 3 এর যে কোশ্চেন যতগুলো থাকবে ততগুলোই কিন্তু তুমি অতি অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এবার মার্কিং সিস্টেমটা যদি তোমাকে আমি বলি, দেখো মার্কিং সিস্টেমটা হচ্ছে এরকম যে 2 তুমি যতগুলো অ্যান্সার সঠিক দিয়েছো, মানে অ্যান্সার ঠিক না, অপশন, এক একটা কোশ্চেনের আর কি, যতগুলো অপশন ঠিক দিয়েছো সেইটা ডিভাইড বাই যতগুলো অ্যাকচুয়ালি ঠিক হওয়ার কথা সেইটা। যদি ক্লিয়ার করে বলি, ধরো একটা কোশ্চেন 75 নাম্বারের, মানে কোশ্চেন 75 দাগে, সেই কোশ্চেনটার সঠিক উত্তর হবে হয়তো এ, বি আর ডি, ঠিক আছে, এ বি আর ডি 3টে সঠিক উত্তর হবে, তুমি হয়তো দাগিয়েছো শুধুমাত্র বিটা, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে মার্কিংটা কেমন হবে, এক্ষেত্রে মার্কিংটা হবে তুমি কটা সঠিক উত্তর দিয়েছো, একটা, তো উপরে হবে 1, আর অ্যাকচুয়ালি কটা সঠিক উত্তর হওয়ার কথা 1 2 3, তিনটে, তো 3, এটা ক্যালকুলেট করলে পাবে ওই 0.66 এর মতন একটা পাবে, ঠিক আছে। যদি ধরো বি এর পাশাপাশি তুমি এটাও দাগিয়েছিলে তাহলে তখন এইখানে হবে 2 আর নিচে হবে 3, সেক্ষেত্রে এটা ওই 1.33 মতন সামথিং কিছু একটা মার্কস দাঁড়াবে। তো এইরকম ভাবে সিস্টেমটা, ঠিক আছে। বা হয়তো তুমি তিনটেই দাগালে, সেক্ষেত্রে দেখো এখানে 3/3 হয়ে গেল, 3 কেটে গেল, 2 নাম্বার পেলে, এবং এটাই বলা হয়েছিল যে তুমি যদি ঠিক করতে পারো তুমি 2 নাম্বারই পাবে। তো ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে এটা, তুমি যতগুলো ঠিক দাগিয়েছো সেইটা ডিভাইড বাই অ্যাকচুয়ালি যতগুলো ঠিক হওয়ার কথা সেইটা, তার সাথে 2 গুণ করতে হবে, এই হচ্ছে নিয়ম। তবে এখানে একটা ক্যাচ আছে, যে ক্যাচটা কিন্তু মেনলি তোমরা
অ্যাভয়েড করে যাও, যেটার জন্য তোমাদের মেন এখান থেকে মার্কসটা আসে না। ক্যাটাগরি 3 এর থেকে 1 নাম্বার হলেও কিন্তু তোমাদের আসার কথা। ফিজিক্স কেমিস্ট্রি পেপারে তো 5 5 10 আছে টোটাল, ওখানে 10-এর মধ্যে থেকে মোটামুটি 2 নাম্বার হলেও কিন্তু পাওয়ার কথা তোমাদের। কিন্তু আসে না কিসের জন্য? এই ক্যাচটার জন্য। তোমরা ভাবো আমি এখানে 2-3টে দাগিয়ে দিলাম, তাহলে তো একটা না একটা তো ঠিক হবে এবং আমি মার্কস পেয়ে যাবো, কিন্তু না। এইখানে যে সিস্টেমটা থাকে সেটা কিরকম বলা থাকে, যদি তুমি কোনো একটাও ভুল দাগিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার পুরোটাই বাতিল হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই কোশ্চেনটার ক্ষেত্রে ঠিক উত্তর হবে বলেছি এ, বি আর ডি। তুমি যদি শুধু এ দাগাও তাহলেও তুমি কোনো না কোনো একটা মার্কস পাবে, কারণ তুমি ঠিক দাগিয়েছো। তুমি যদি শুধু বি দাগাও তাহলেও একটা মার্কস পাবে, মার্কস মিনস ওই 0.66 মার্কস পাবে। যদি শুধু ডি দাগাও তাহলেও 0.66 মার্কস পাবে, বা এ বি দাগালে তাহলেও তুমি 1.33 মার্কস পাবে, বিডি দাগালে 1.33 পাবে, বা এডি দাগালে 1.33 পাবে। কিন্তু দেখা গেল তুমি হয়তো এ দাগিয়েছো, বি দাগিয়েছো, সাথে হয়তো সি দাগিয়ে ফেলেছো, কিন্তু সিটা তো উত্তর হওয়ার কথা নয়। তো এই পজিশনে কি হবে, তোমরা অনেকে ক্যালকুলেশন করো যে আমি তো দুটো ঠিক করেছি, তাহলে 2/3 মানে 1.33 মার্কস আমি পাবো, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। এইটা নয়। তুমি যখনই একটা অপশন ভুল দাগিয়ে দেবে তার মানে কিন্তু এই পুরো কোশ্চেনটার থেকে তুমি কোনো নাম্বার পাবে না, কোনো নাম্বার কাটাও যাবে না বিকজ অফ নো নেগেটিভ মার্কিং, কিন্তু তুমি কোনো নাম্বারও পাবে না। এইখানটাতে তোমরা মেন মিস্টেকটা করো। তোমরা ভাবো যে আমি ঠিক তো করেছি দুটো, তো দুটোর নাম্বার পাবো না, তুমি ওই একটা ভুল দেখানোর জন্য তুমি বাকি দুটো ঠিকেরও নাম্বার তুমি পাবে না। ওই জন্য এখানে একটু কেয়ারফুলি তোমাদের কি করতে হবে, তুমি যতগুলো কোশ্চেন আসবে আর কি, যেগুলো কনফিডেন্ট যে হ্যাঁ এইটার এই অপশনস গুলো হবে, কারণ ক্যাটাগরি 3-তে মাল্টিপল অপশন সঠিক হয়, ক্যাটাগরি 1-এও একটাই সঠিক উত্তর হবে, ক্যাটাগরি 2-তেও একটাই হবে, কিন্তু ক্যাটাগরি 3-তে মাল্টিপল হতে পারে, একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, ঠিক আছে? তো এই পজিশনের ক্ষেত্রে তুমি কি করবে, যেগুলো কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট এবং ক্যালকুলেশন ওয়াইজ হয়তো তোমার আসছে, তুমি সেগুলো নির্দ্বিধায় তুমি ততগুলোই দেখাবে যতগুলো তোমার মনে হচ্ছে। কিন্তু যখন তুমি আর পারছো না, কতগুলো কোশ্চেন হয়তো তুমি আর পারছো না, বা হয়তো একটু কনফিউজড রয়েছো যে এটা হলেও হতে পারে, তো এই পজিশনগুলোতে কি করবে, সেই যে কোশ্চেনগুলো যেগুলো পারলে না, ওগুলোই যে কোনো একটা করে তুমি অপশন দেখাবে, ঠিক আছে? যে কোনো একটা, এতে কি হবে, তোমার পসিবিলিটিটা বাড়বে। ঠিক আছে, ধরো তুমি 3টে দাগিয়েছিলে, তার মধ্যে একটাও ভুল না হওয়ার পসিবিলিটি কিন্তু খুব কম, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু তুমি যদি 4টের মধ্যে একটা দাগাও, এক্ষেত্রে কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেক্ষেত্রে যদি সঠিক হয়ে যায়, সেক্ষেত্রে হয় 1 নাম্বার পাবে, যদি ওই কোশ্চেনটাই দুটো সঠিক উত্তর হওয়ার কথা ছিল, তুমি একটা দাগিয়েছো, তার মানে ক্যালকুলেশন ওয়াইজ করলে দেখবে 1 আসছে, তো 1 নাম্বার পাবে। বা যদি 3টে সঠিক হওয়ার কথা ছিল, তুমি একটাই দাগিয়েছো, তো সেক্ষেত্রে 0.66 হলেও পাবে। তো এইভাবে কিন্তু পয়েন্ট ফ্র্যাকশনের নাম্বার হলেও কিন্তু তুমি পাবে। আর এই এক্সামিনেশনের ক্ষেত্রে পয়েন্টের যে কত দাম সেটা মানে বলে বোঝানোর মতো নয়। তোমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের ডিফারেন্স দেখলেও বুঝতে পারবে, আর যারা অলরেডি দিয়ে এসেছো তারা তো এমনিই জানতে পারবে, ঠিক আছে? তো এই জন্য এখানেতে এই নিয়মটা বা এই ট্রিক্সটা তোমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে? যে আমি ছেড়ে মোটেও আসবো না, অ্যাটেন্ড আমি করবো, এবং না পারলে আমি যে কোনো একটা করে দেখাবো। এবার কোনটা দেখাবে সেটা তোমার ইচ্ছা। অনেকে আছে যারা সবগুলোই সেম অপশন দেখায়, এ দেখালে সব এ, বি দেখালে সব বি, এরকম। আবার অনেকে আছে বিভিন্ন পেন নিয়ে ঘোরানো ঘোরানি করে, বিভিন্ন রকম নিজেদের ট্যালেন্ট দেখায়। তো সেই ট্যালেন্ট গুলো শো করবে, শো করে পরে তুমি কোনো না কোনো একটা করে অপশন তুমি দেখাবে, আর যেগুলো কনফিডেন্ট সেগুলো দেবে। কোনো একটাতে হয়তো তুমি একটা দাগিয়েছো, ঠিক আছে, ধরো এ বি ডি ঠিক হওয়ার কথা, তুমি বিটা দাগিয়েছো, এবার এটা তোমার একটু কনফিউশন লাগছে যে এটা ঠিক হলেও হতে পারে বা নাও হতে পারে, তো এই ক্ষেত্রে বলবো ভুলেও তুমি এটা দাগাবে না, কারণ যদি সঠিক না হয় তুমি এই বি এর জন্য যে 6.66 মার্কসটা পেতে সেটা আর পাবে না। হ্যাঁ, ঠিক উত্তর হয়ে গেলে তুমি আরো ডবল মার্কস পেতে, 1.33 পেতে, কিন্তু সেটা চক্করে পড়ে তোমার যদি ভুল হয়ে যায়, তো ওই জন্য চেষ্টা করতে হবে কনফিউশন ওয়ালা গুলোকেই তুমি সরিয়ে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যাটাগরি 3 এর ব্যাপার, ম্যাথের এবং ফিজিক্স কেমিস্ট্রি দুটো পেপারের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ট্রিক্স বলতে পারো, ছোট্ট একটা, যেটা এক্সামিনেশনের সময় কাজে লাগাবে, আর নিজেদের এমটা সবসময় কিন্তু ঠিক রাখবে যে আমাকে কত তুলতে হবে। ওকে, এটা বিটেকের গেল। বি ফার্মের ক্ষেত্রে মানে শুধু ফিজিক্স কেমিস্ট্রি পেপারে যদি কথা বলি, সেক্ষেত্রে মোটামুটি আমি বলেছিলাম গভর্নমেন্টের জন্য মেনলি একটাই গভর্নমেন্ট, যদি আমি যাদবপুর থেকে বাদ দিই, কারণ যাদবপুরের জন্য তোমার এই বিটেকের র্যাঙ্কের হিসাব অনুযায়ী চলতে হবে। বাট ফার্মাসির যেটা আরেকটা গভর্নমেন্ট আছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, সেটার জন্য যদি ধরি, মোটামুটি আউট অফ 100-এর 50 মতন মার্কস পেলেই আমি কিন্তু মানে সেফ জোন থাকবো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। তো সেটার জন্য সেটার মতন একটা মাইন্ডসেট তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? আর এই যে ক্যাটাগরি 1, এই ক্যাটাগরি 1-এ যতগুলো পারলে ফুল কনফিডেন্ট তো করলে, তারপর ওভারঅল একটা তুমি ক্যালকুলেশন করবে যে তোমার মোটামুটি তোমার ক্যালকুলেশন অনুযায়ী কত মার্কস আসছে। যদি দেখা যায় একটু কম মনে হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি গোটাগত কিন্তু আন্দাজে দাগাতে পারো, তবে আন্দাজে বেশি দাগাবে না, খুব জোর হয়তো 5 থেকে 10টা কোশ্চেনই তুমি আন্দাজে দাগাবে, এবং দাগালে সেম অপশন দাগাবে, ঠিক আছে? এতে কি হয়, একটু মানে একটা হলেও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়ে। হ্যাঁ,
তো এই কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখবে এবং সেই অনুযায়ী একটু কাজকর্মগুলো করবে, তাহলে হয়তো যতটা নাম্বার পেতে তার থেকে একটু হলেও বেটার পেলেও পেতে পারো। তবে হ্যাঁ, ক্যাটাগরি 3টার কথা কিন্তু আমি বারবার বলছি, অল কোশ্চেন অ্যাটেন্ড করবে এবং যেভাবে বললাম সেইভাবে করবে, কারণ মার্কিং সিস্টেমটা না জানার জন্য অনেকে এই ভুলটা করে আছে। ঠিক আছে। আর লাস্টলি ওয়েমার সংক্রান্ত কিছু যদি বিষয় তোমাদের জানিয়ে রাখি, সেটা আচ্ছা প্রথমে জানিয়ে রাখি তোমাদের টাইমিংস নিয়ে। তো যখন থেকে পরীক্ষা শুরু তার অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস আগে চেষ্টা করবে এক্সাম সেন্টারে ঢুকে যাওয়ার, মানে এন্ট্রি নিয়ে নেওয়ার, এবং সেন্টারে পৌঁছানোর চেষ্টা করবে এক্সামিনেশন শুরুর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে চলে যাওয়া। ঠিক আছে, যারা পেপার 2টা দেবে শুধু, তো সেক্ষেত্রে সেই টাইম অনুযায়ী হিসাব করে নেবে, আর পেপার 1টা থেকেই যদি দিতে চাও তো তাহলে সেই মতন চলে যাবে। তো এটা একটা চেষ্টা করবে। আর এক্সামিনেশন স্টার্টিং এর ফার্স্ট 10 মিনিটস, ঠিক আছে, 10 মিনিট বা 15 মিনিট কিন্তু তুমি টাইম দেবে কিসের জন্য? ওএমআরটা ফিল আপের জন্য। ঠিক আছে, কারণ ওএমআর ফিল আপের ক্ষেত্রে কিন্তু হিউজ লেভেলের অনেকে কিন্তু ভুল করে দাও। তো ওএমআর এতে কিন্তু ভুল করলে আলটিমেটলি তোমার পুরোটাই গেল। তুমি এইখানেতে 10 মিনিটের জায়গায় তুমি 5 মিনিটে ওএমআর ফিল করে দিলে, 5 মিনিট বাঁচাতে গেলে কিন্তু দেখা গেল ওই 5 মিনিট বাঁচাতে গিয়ে তুমি ভুল করে ফেলেছো। এতে কি হবে? তোমার পুরো যে অ্যান্সার শিটটা পুরোটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তার থেকে বেটার আমি একটা কোশ্চেন কম অ্যাটেন্ড করবো কিন্তু ওএমআরটা ঠিকঠাক ফিল করবো। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, কোনো তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে দেখে দেখে করবে। কোথাও কোনো মানে ডাউটস হলে সেটা ইনভিজিলেটরকে ডেকে জিজ্ঞাসা করে নেবে, সেই অনুযায়ী কিন্তু ফিল করবে। একদম কিন্তু ওএমআর-এতে ভুল করবে না, ওপর পোর্শনের রোল নাম্বার বা ওই যে জিনিসগুলো ফিল করতে হয় সেই জায়গাগুলোতে একদম কোনো রকম কিন্তু ভুলভাল কিন্তু কিন্তু করবে না। ঠিক আছে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমরা কোশ্চেন্স পেপারটা পাওয়ার পরে মোটামুটি 10 মিনিট চেষ্টা করবে কোশ্চেন্স পেপারটাকে একবার গো থ্রু করে নেওয়া, রিড করে নেওয়া, যে কোশ্চেন্স কি কি এসেছে, এবং সেই অ্যাকর্ডিং তুমি মোটামুটি কোশ্চেন্স পরে একটা আন্দাজ করতে পারবে যে এটা তুমি পারবে নাকি পারবে না। যদি দেখো যে হ্যাঁ পারবে, তাহলে কোশ্চেন্সটাতে একটা কোনো মার্ক করে রাখবে যে হ্যাঁ এটা আমি পারবো, যাতে তোমার চোখে পড়ে যে এই কোশ্চেন্সটা আমি পারবো বলেছিলাম। কারণ এক্সামিনেশনের হলেতে গিয়ে যেগুলো ধরো তুমি সিকোয়েন্স ওয়াইজ করতে গেলে মাঝখানে হয়তো কোনো একটা একটু টাফ চলে এলো, অনেক টাইম চলে যায়। ওই জন্য যেগুলো মোটামুটি পারবে বলে মনে হচ্ছে সেগুলোকে আগে দাগ দিয়ে দিলে, এরপর এক এক করে এই দাগ দেওয়া ওয়ালাগুলোকে তুমি আগে সলভ করবে, কমপ্লিট করবে অ্যান্সারগুলো করে ডাইরেক্ট ওএমআর-এতে তুলবে না, এটা আমার সাজেশন। ডাইরেক্ট ওএমআর-এ না তুলে কোশ্চেন্স পেপারের মধ্যেই ওই অ্যান্সারটাকে একটু মার্ক করে রাখবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আবার কিছু ইনস্ট্রাকশন থাকে অনেক স্কুলে বা অনেক সেন্টার থেকে বলে দেয়, মানে যেখানে পরীক্ষা দিতে যাচ্ছে, স্কুল কলেজ হোয়াট এভার ইট ইজ, তো ওখান থেকে বলে দেয় কোশ্চেন্স পেপারে মার্ক করবে না, এরকম বলে দেয়। তো সেক্ষেত্রে একটু জুগাড় লাগিয়ে তুমি কি করবে, মার্ক এরকম বড় বড় মার্ক না করে জাস্ট একটা করে ডট দিয়ে দিবে। ধরো এই অপশনসটাকে তুমি দাগাতে চাইছো, এরকম একটা ডট দিয়ে দিলে, যাতে তুমি নিজে বুঝতে পারো। এবং এই যে মার্কটা করতে বলছে, এটা দুটো ফায়দা আছে। একটা হচ্ছে ডাইরেক্ট ওএমআর এই জন্যই তুলতে বারণ করছি, যদি ইনকেস পরে এটা চেঞ্জ হয়ে যায়, মানে এখন তুমি যেটা ক্যালকুলেশন করেছো হয়তো সেক্ষেত্রে কিছু একটা ভুল হয়ে গিয়েছে, তুমি এখন সেটা আইডেন্টিফাই হয়নি, কিন্তু পরে একটা অন্য কোশ্চেন্স করতে গিয়ে আবার এই কোশ্চেন্সটা একবার মাথায় স্ট্রাইক করলো যে আচ্ছা ওইটা তো তাহলে মনে হচ্ছে এটা তাহলে হবে না, করে এরকম হয় জিনিসটা। তো তখন যাতে তোমার কাছে অপশনস থাকে, ওএমআর একবার ফিল করে দিলে আর কিছু করার থাকে না, তো তখন যাতে সুযোগ থাকে সেই জন্য একটা। আর দ্বিতীয় যেটা রিজন, সেটা হচ্ছে তুমি এক্সামিনেশন দিয়ে আসার পর তুমি যে কোচিং ইনস্টিটিউটে পড়তে, সেখান থেকে একটা অ্যান্সার কি পাবে, বা যদি কেউ কোচিং ইনস্টিটিউট না নাও, ইউটিউবেও বিভিন্ন অ্যান্সার কি পেয়ে যাবে, ইভেন আমি তোমাদের অ্যান্সার কিও মোটামুটি একটা দিয়ে দেবো। তো সেগুলোর থেকে যাতে একটা নিজে একটা মোটামুটি মার্কস ক্যালকুলেট করতে পারো, সেটার জন্য কিন্তু এটা। পরে তো বোর্ড থেকে তো ওএমআর অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি সব দেবে, বাট তাও তার আগে এক্সাম দেওয়ার আসার পরেও একটা মোটামুটি মার্কস তুমি একটা গেস করতে পারবে, তো সেটার জন্য। তো দুটো রিজন, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা যতগুলো পারবে সবগুলো আগে মার্ক করে নিলে, দেন এই যে যেগুলো মার্ক করলে এগুলোকে ওয়েমারে আগে তুলে নেবে, তারপর শুরু হবে যেগুলো মার্কিং করা নেই, মানে যেগুলো তুমি পারবে না বলে মনে হয়েছিল সেগুলো শুরু করবে আস্তে আস্তে, সেই মতন করতে থাকবে। এবং ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে অতি অবশ্যই সবগুলো অ্যাটেন্ড করবে, পারলে যতগুলো পারলে করলে, না পারলে যে কোনো একটা করে তাকিয়ে দেবে, আর বাকিগুলো নিজের মতন করে একটু ফাদ্রু ফিল আপ করার চেষ্টা করবে। তো এই হচ্ছে ওএমআর এর ফিল আপের জিনিসপত্র বা ব্যাপার স্যাপার। আর অতি অবশ্যই লাস্ট 5 মিনিটস বা 10 মিনিটস একবার ওএমআরটা চেক করে নেবে, একবার কোশ্চেনের সাথে মিলিয়ে নেবে, দরকার হলে দুটো কোশ্চেন যদি বাদ পড়ে যায় বাদ থাকবে, কিন্তু একবার ভালো করে চেক করে নেবে সবগুলো ঠিকঠাকভাবে ওএমআরে তুলেছো কিনা। তা না হলে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে তুমি কোশ্চেনে দাগ রেখে মার্ক করে রেখেছো কিন্তু ওএমআরে আর তুলতে সময় পাও না, তো আলটিমেটলি তোমার কোনো লাভের লাভ কিছু হলো না। তো ওই জন্য একটু এই জিনিসগুলো একটু কেয়ারফুলি তোমাদেরকে দেখতে হবে। আর ওএমআর ফিল আপের সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ কি অনেক সময় এরকম হয় কোশ্চেন পেপারে তুমি মার্ক করে রেখেছো, যখন ওএমআরে তুলছো একটা কোশ্চেনের দাগ নাম্বারে হয়তো তুমি ভুল এখানে দাগিয়েছো, ঠিক আছে, কোশ্চেন পেপারে 40-এর দাগের কোশ্চেনের অ্যান্সার তুমি দেখলে বি তুমি করে রেখেছো সলিউশন, এইখানেতে সেটা 40-এর জায়গায় 41-এর নম্বরটাতে তুমি হয়তো বাবেল করে ফেলেছো।
পরের গুলোতে কিন্তু আর কোশ্চেন নাম্বারটা অনেকে হয়তো দেখে না, আর ভাবে তো এর পরপর আছে, তো এইদিকেও পরপর করতে যেত, ওই যে একটি ভুল হয়ে গেল, সেটার জন্য কিন্তু সব কোশ্চেন গুলোই ভুল হয়ে যায়। তো এই জন্য যখনই যে কোশ্চেনটারই বাবেল তুমি ওএমআরএতে করবে, ওএমআরএতে তুলবে, প্রত্যেকটার কোশ্চেন নাম্বার তুমি চেক করবে, মেলাবে, তা না হলে এই জিনিসটা কিন্তু ঘটে বহুজনের সাথে। আর ওই একটা সিকোয়েন্স ভুল হয়ে যাওয়ার জন্য কিন্তু পুরোটাই ভুল হয়ে যায়, তো কিচ্ছু করার থাকে না। ওই জন্য প্রত্যেকটা ইচ এন্ড এভরি কোশ্চেন্স নাম্বার, কোশ্চেন্সের যে মার্কটা, সেটা কিন্তু তোমরা চেক করে করেই ওএমআরএতে তুলবে, ঠিক আছে। আর ওএমআর এর ক্ষেত্রে বাবলিং সেটা কিন্তু অতি অবশ্যই ঠিকঠাক করে করবে, ওইটা ভুলভাল কেউ করবে না। বাবলিং কিভাবে করতে হয় সেটা দেখবে, ওএমআর এর মধ্যেও একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, বাট আমিও যদি তাও বলে দিই, বাবলিং যেটা করা সেটা হচ্ছে একদম ফুল বাবলিং করবে, মানে যে ঘরটা, সেই ঘরটাতে কিন্তু কোনো রকম কোনো স্পেস ছাড়া চলবে না, একদম ফুললি তোমরা এরকম করে কিন্তু বাবেলটা করবে, ঠিক আছে। কেউ আছে, অনেকে আছে যারা হয়তো শুধুমাত্র এই লেখাটুকুকে ঢাকিয়ে দেয়, এ বি বা সি যেটা লেখা রয়েছে সেটা, বাকিটা ফাঁকা থাকে। তো এগুলো কিন্তু কম্পিউটার রেসপন্সটাকে অ্যাকসেপ্ট করে না। তোমাদের এই যে ওয়েমারটা, এটা কিন্তু কম্পিউটার বেসড চেক হয়, তো তারা নেয় না। তো ওই জন্য কিন্তু তোমার এই কোশ্চেন্সটাকে তারা ভাবে যে এটা তুমি অ্যাটেন্ড করোনি। তো ওই জন্য বাবেলিংটা একদম ঠিকঠাক ভাবে করবে, যাতে মিস্টেক্স না হয়। আর বাবেলিং ভুল হয়ে গেলে সেক্ষেত্রে আর কিছু করার নেই, ডবল রেসপন্স দিলেও কি না দিলেও কি তোমার সেটা বাতিল বলেই ধরা হবে, এবং সেই কোশ্চেন্সটা যদি ক্যাটাগরি 1 বা 2 এর আন্ডারে হয়, তাহলে সেই অ্যাকর্ডিং তোমার নেগেটিভ মার্কিং লাগবে। আর যদি নো নেগেটিভের মধ্যে পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। তো একটু কেয়ারফুলি দেখে নেবে। অনেকে আবার আছো যারা হয়তো ভুল করার পর, ধরো এই অপশনসটা দাগিয়েছিলে, মনে হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে, তো তখন অনেকে কি করো, এমনি করে একটু দাগ কেটে দাও, দিয়ে পরে যেটা ঠিক সেটাকে আবার দাগাও। তো এটাও আলটিমেটলি করাও যা না করাও তা, এটাও ওই নায়ের দলেই পড়বে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর থেকে একটু বিরত থাকবে, আর বাবেলিং গুলো ঠিকঠাক করে করবে, ওয়েমারটা ফিল আপ ঠিকঠাক করে করবে। বাকি যা যা বললাম সবকিছু একটু ফলো আপ করার চেষ্টা করবে, নিয়মাবলীগুলো সব দিয়ে দেওয়া থাকবে। আর মেন্টালি একদম স্টেবল থাকবে, এধার ওধার বেশি কিছু তেমন করবে না, চুপচাপ নিজের মতন করে এক্সামিনেশন গুলো দেবে। আর রাফ ওয়ার্কের জন্য কোশ্চেন পেপারের পিছন দিকে শিফট দেওয়া থাকে, ওখানেতে রাফ ওয়ার্ক করতে পারো, কোনো সমস্যা নেই। ওয়েমারটাকে একটু সামলে রাখবে, কোনো রকম কোনো মুড়ামুড়ি করবে না। ওয়েমারের মধ্যে অনেক বারকোড বা কিউআর কোড থাকবে, সেগুলোকে টেম্পারিং করবে না, কাজ নাই। ওগুলোকে বসে 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 ওগুলোকে দাগে দাগ বুলাচ্ছ, এই জিনিসগুলো একদম করবে না, কারণ ওগুলোর ভিত্তিতেই তোমার খাতাটা কিন্তু চেকিং হয়, মানে স্ক্যানিং হয়। তো ওগুলো টেম্পারিং হয়ে গেলে তোমার খাতা চেকিং হবে না। তো এই জিনিসগুলোর থেকে একটু বিরত থাকবে, ওয়েমারটাকে সাবধানে রাখবে, জল ফেলে দেওয়া, এই ফেলে দেওয়া, মুড়ে দেওয়া, এই জিনিসগুলো একদম করবে না। ওয়েমার শিটটা খুব সাবধানে সযত্নে রাখবে। আর কোশ্চেন্স পেপারে কিন্তু অতি অবশ্যই যেগুলো উত্তর করছো একটু দাগ দানার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আবার ওইটার দাগ দিতে যে ওয়েমারে ফিল করবে না এমনটা নয়, ওয়েমারটা আগে, ওগুলো তারপর, ঠিক আছে। এক দুটো কোশ্চেন মিস হয়ে গেলেও কিছু এসে যায় না, কারণ তুমি এটা একটা এক্সপেক্টেড মার্কস ক্যালকুলেশনের জন্য তাকিয়ে নিয়ে আসছো, প্রপারের জন্য না, ঠিক আছে। তো চেষ্টা করবে যতটা পারা যায় করে আনার। আর যদি ইনস্ট্রাকশন দিয়ে দেয় তোমার যেখানে এক্সাম হচ্ছে সেখানে যে কোশ্চেনে দাগ দেবে না, তখন এরকম ছোটখাটো করে দাগ দেবে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি কোনটা দাগিয়েছো। আর যদি ইনস্ট্রাকশন তেমন না থাকে, সেক্ষেত্রে তুমি এইভাবে দাগাতে পারো, টিক চিহ্ন করে দাগাতে পারো, সেটা তোমার ইচ্ছা। ওকে। তো এই হচ্ছে আলটিমেটলি তোমাদের WBJ 2026 এর সমস্ত কিছু ডিটেলস। তো আগের ভিডিওতে সেভ মার্ক, সেভ র্যাঙ্ক বা সেভ জোন আমি ক্লিয়ার করে দিয়েছি। এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করবে সেগুলো জানালাম। তার পাশাপাশি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 70+ মার্কস কিভাবে আনতে পারো, তার একটা মোটামুটি স্ট্র্যাটেজি জানিয়ে দিলাম, কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স জানিয়ে দিলাম। তো সবকিছু ক্লিয়ার করে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি এর পরেও ডাউটস থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে। ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তো এই ছিল আর কি আজকের ভিডিও। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।